কথা শুনতেছেন, ভাইও আহত, ভাইয়ের কথা শুনতেছেন। আপনার উপর হামলা করতে কারা? এখানে এই যে খতিব, সাবেক খতিব, তারা রুহুল আমিন। রুহুল আমিন ওই যে চুরি করে গেছে, পালাই গেছে। সে আবার আসছে, আইসা সাধারণ মুসল্লিদের উপর হামলা করছে। এবং সে দেশি অস্ত্র দিয়া ছাত্রলীগের পোলাপান নিয়ে আসছে গোপালগঞ্জ থেকে, দেশি অস্ত্র দিয়া করে নিয়ে আসছে, পিড়াইয়া মুসল্লিদের পিড়ে আবার চলে গেছে। জি, পালাই গেছে, আবার বাবা পালাই গেছে। সেটা আমি তাহলে ফোন করে বলছি। কথা শুনতেছেন, ভাইও আহত, ভাইয়ের কথা শুনতেছেন। আপনার নাম পরিচয়টা? আমার নাম তানভীর, ওমর ফারুক তানভীর। আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর, হাজীগঞ্জ। হাজীগঞ্জ কোন জায়গায়? হাজীগঞ্জ দোয়ালিয়া। আমি আপনাকে চিনি। বাড়িতে খবর পাইছে কেউ? আমি তো নামাজ পড়তে আসছি এখানে। ফোন দিতাম কাউকে? আবু সুফিয়ান কাকা হলো আমার কাকা। একজন আহত। আমি এখনই ফোন দিয়ে বলছি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তাকে ঘিরে রেখেছে পুলিশ, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা কিন্তু করছে। পুলিশ কিন্তু তাদের হেফাজতে নেওয়ার চেষ্টা করেছে, অর্থাৎ তাকে কিন্তু পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছে। পুলিশ কিন্তু তাদের হেফাজতে নিয়ে গেছে তাকে। দর্শক, পরিস্থিতি কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এখানে। দর্শক দেখতে পাচ্ছেন যে সাধারণ মুসল্লিরা একজনকে কিন্তু আসলে তারা ধরেছে এবং পরবর্তীতে পুলিশ কিন্তু তাকে তাদের নিরাপত্তা কিন্তু এখানে নিয়ে গেছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররম উত্তর গেট কিন্তু একেবারে তুমুল উত্তেজনা কিন্তু সেখানে। সেনাবাহিনী, র্যাব, পুলিশের কিন্তু যৌথ যে মহড়া সেটি কিন্তু চলছে এই উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। যেহেতু বাইতুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনকে কিন্তু পদত্যাগের দাবিতে এবং বাইতুল মোকাররম থেকে বিতাড়িত করার লক্ষ্যে কিন্তু মুসল্লিরা একটি বিক্ষোভ চালাচ্ছে। কারণ যে শেখ হাসিনা পতনের পরে রুহুল আমিন যে হাসিনা নিয়োজিত ছিল, সে কিন্তু এতদিন ছিল না। আজকে হঠাৎ এসে তিনি কিন্তু বাইতুল মোকাররম দখলের চেষ্টা করে। যে এখানে যে সাবেক যে খতিব রুহুল আমিন, যে শেখ হাসিনা নিয়োজিত যে খতিব, তিনি কিন্তু আজকে জুমার পূর্বেই কিন্তু 10-12 গাড়ি করে গোপালগঞ্জ থেকে লোকজন নিয়ে এসেছে যে সে বাইতুল মোকাররম দখল করবে। যেহেতু সে 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর থেকে বাইতুল মোকাররম আসেনি, সে কিন্তু পালিয়ে গিয়েছিল এবং আজ কিন্তু সে উপস্থিত হয়ে যে বর্তমান যে খতিব, হাসিনা পতনের পর যে খতিব নিয়োগ হয়েছিল, তাকে কিন্তু সরিয়ে নিজে বাইতুল মোকাররম দখল করতে চেয়েছিল এবং তারপর পরে কিন্তু একটা সংঘর্ষ বাধে এবং সংঘর্ষের পূর্ব প্রস্তুতি স্বরূপ কিন্তু রুহুল আমিন সে বিভিন্ন স্থান থেকে কিন্তু 10-12 ট্রাক লোকজন বাসে করে এবং লাঠিসোঁটা ব্যাগের মধ্যে ইটপাটকেল ছিল, সেগুলো মুসল্লিদের উপর ছুটতে থাকে। এমন একটি ঘটনা ঘটেছে। এরপর পরে কিন্তু সেখান থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পিজন ভ্যানে তোলা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু সেনাবাহিনী, পুলিশের যৌথ যে অভিযান, সেটি কিন্তু এই মুহূর্তে চলছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু যে কথা বলছে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশ সেনাবাহিনী যৌথভাবে কিন্তু এখানে বাইতুল মোকাররমের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কিন্তু কাজ করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী, পুলিশ কিন্তু বাইতুল মোকাররমের সামনে এখনও কড়া অবস্থানে রয়েছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আমরা পুলিশ, সেনাবাহিনী, পুলিশের পরপরই কিন্তু এখানে র্যাবের সদস্যদের কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। যেহেতু পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, যার কারণে কিন্তু সেনাবাহিনী, পুলিশ এবং পাশাপাশি র্যাবও কিন্তু মোতায়েন রয়েছে বাইতুল মোকাররমে। এখানে উদ্ভূত যে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু কড়া অবস্থান নিয়েছে। যেহেতু সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছে, এরপর পরে কিন্তু যেন কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু সেনাবাহিনীর সর্বাত্মক প্রস্তুতি রয়েছে এবং যার প্রস্তুতি স্বরূপ কিন্তু দেখা গিয়েছে যে জুমার নামাজ শেষেই কিন্তু মুসল্লিদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ এবং সেই যে চলমান যে বিশৃঙ্খলা, সেটি দূর করার জন্য কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কড়া অবস্থান নেওয়া হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে আরেকজন কথা বলছে আসলে কী হয়েছিল। আক্রমণ করে আমাদের ইমাম সাহেবকে সরিয়ে দেয় তখন, এবং আমাদের ইমাম সাহেবকে সরিয়ে দিয়ে তাদের যে ছাত্র শিবিরদের যে নির্ধারিত ইমাম, যাকে আমরা ইতিপূর্বে চিনি না, সুতরাং তাকে এনে আপনি বলেছেন যে কিছুক্ষণ আগে তারা বলেছে যে আওয়ামী লীগের এজেন্ডা আছে না, আপনি বলেছেন যে ছাত্র শিবির, মানে আমার নিজের উপর আক্রমণ হয়েছে, আমি যেটা বলতেছি, ঠিক আছে।
এই যে একটা ফুটেজ বাইতুল মোকাররমের, এটি মিলেই উত্তর। বাইতুল মোকাররমের সামনে কিন্তু দেখা যাচ্ছে সেনাবাহিনী, র্যাব, পুলিশের কিন্তু যৌথ যে মহড়া সেটি কিন্তু চলছে এই উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, যেহেতু বাইতুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনকে কিন্তু পদত্যাগের দাবিতে এবং বাইতুল মোকাররম থেকে বিতাড়িত করার লক্ষ্যে কিন্তু মুসল্লিরা একটি বিক্ষোভ চালাচ্ছে। কারণ যে শেখ হাসিনা পতনের পরে এই রুহুল আমিন যে হাসিনা নিয়োজিত ছিল, সে কিন্তু এতদিন ছিল না, আজকে হঠাৎ এসে তিনি কিন্তু বাইতুল মোকাররম দখলের চেষ্টা করে এবং তার যে বহু সংখ্যক সন্ত্রাসী বাহিনী এনে কিন্তু মুসল্লিদের উপর হামলা চালানো হয়েছে এমনটি অভিযোগ করেছে তারা। ইট পাটকেল এবং লাঠিসোঁটা নিয়ে পূর্ব প্রস্তুতি নিয়েই তারা কিন্তু বাইতুল মোকাররম অবস্থান করেছিল জুমার নামাজের পূর্ব থেকেই, এবং অনেকে দাবি করছে তারা কিন্তু গোপালগঞ্জ থেকে এসেছে, তাদেরকে আনা হয়েছে। এরপর পরে কিন্তু বাইতুল মোকাররমে কিন্তু পরিস্থিতি অনেকটা ঘোলাটে হয়ে গিয়েছিল। এই মুহূর্তে কিন্তু পুলিশ সেনাবাহিনীর যে কড়া অবস্থান সেটি কিন্তু বাইতুল মোকাররমের চলমান রয়েছে। এবং আপনাদেরকে এই সাথে আরও একটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু জুমার নামাজের পরে এই পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই কিন্তু এখানের সেনাবাহিনী, র্যাব, পুলিশ কিন্তু কড়া অবস্থান নিয়ে এবং যে কয়েকজনকে কিন্তু গ্রেপ্তার করে পিজন ভ্যানে তোলা হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের ভিডিওর মাধ্যমে। এই মুহূর্তে পরিস্থিতি অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে বাইতুল মোকাররমের সামনের জায়গাটায়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পরিস্থিতি অনেকটা কিন্তু র্যাব, সেনাবাহিনী এবং পুলিশের যৌথ মহড়ার কারণে কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছে এবং কয়েকজনকে কিন্তু যারা মুসল্লিদের উপর হামলা করেছে, সাবেক যে সচিব রুহুল আমিনের হয়ে যারা মুসল্লিদের উপর হামলা করেছে, এমন কিছু যে সন্ত্রাসী তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে এখান থেকে পুলিশ। এবং না কাউরার না চলে একটু বাইতুল মোকাররমের যে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু মুসল্লিদের পরিমাণ, যেহেতু জুমা নামাজ শেষ, মুসল্লিদের পরিমাণ অনেকটাই কমে আসছে এবং তাদেরকে কিন্তু র্যাব, পুলিশ আস্তে আস্তে করে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে দেখাচ্ছি যে পুলিশ এখানের বিশৃঙ্খলা যাতে না ঘটে এবং এই যানজট যাতে রাস্তায় সৃষ্টি না হয়, যার কারণে কিন্তু পুলিশ কিন্তু নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা যাচ্ছে এবং তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনার নাম পরিচয়টা? আমার নাম তানভীর, আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর, হাজীগঞ্জ। কোন জায়গায়? হাজীগঞ্জ দোয়ালি। আমি আপনাকে চিনি।
বাড়িতে খবর পাইছে গো? আমি তো নামাজ পড়তে আসছি তুমি ফোন দিতাম কাউকে? আমি এখনই ফোন দিব। আপনার উপর হামলা করতে কারা? এখানে এই যে খতিব, সাবেক খতিব, তারা রুহুল আমিন। রুহুল আমিন যে চুরি করে গেছে, পালাই গেছে। সে আবার আসছে, আইসে সাধারণ মুসল্লিদের উপর হামলা করছে। অতর্কিত হামলা, দেশি অস্ত্র দিয়া। ছাত্রলীগের পোলাপান নিয়ে আসছে গোপালগঞ্জ থেকে, দেশি অস্ত্র দিয়া করে নিয়ে আসছে, পিটাইয়া মুসল্লিদের পিঠে আবার চলে গেছে। জি, পালাই গেছে, আবার পালাই গেছে। সেটা আমি কাউকে ফোন করে বলছি।